সবার বাড়ির সামনে ছিটিয়ে দিল। গ্রামে অন্ধকার হওয়ার পরে, সব লোকেরা ঘুমিয়ে যাওয়ার পরে সোনালি নিজের বাড়ির ছাদে গিয়ে লুকিয়ে পড়ল। গ্রামের সবার বাড়ির দিকে খেয়াল করে দেখছিল। এই সব কথা না জেনে ওই অদৃশ্য চোর চুরি করার জন্য সোনালির সামনের বাড়িতে গিয়ে মঙ্গলসূত্র আর নূপুর ছিনিয়ে যখন ফেরত যাচ্ছিল, রঙিন জলে পা রাখার কারণে ও যে রাস্তা দিয়ে হাঁটছিল ওইখানে পায়ের ছাপ পড়ে যাচ্ছিল। সোনালি লুকিয়ে লাল পায়ের চিহ্নগুলোকে অনুসরণ করে জঙ্গলে চলে যায়। ওই ছাপগুলো একটা গুহার ভিতরে যেতে দেখে গুহায় প্রবেশদ্বারের দুদিকে দুটো কঙ্কালের মাঝে দুটো অভিমন্ত্রিত কঙ্কাল আর মালা দিয়ে প্রবেশদ্বারটা খুব ভয়ানক ছিল। কিন্তু সোনালি সাহস করল আর ভেতরে চলে গেল। গুহার ভিতরে যাওয়া অদৃশ্য চোরটা মঙ্গলসূত্রটাকে মঙ্গলসূত্রের স্তূপের উপরে ফেলে দিল। তারপরে চোরের ভেতর থেকে বেড়াল ভূত বাড়ি এলো আর একটা শিশিতে ঢুকে গেল। যেই বেড়াল ভূত ভেতর থেকে বাইরে এলো, ওর অদৃশ্য রূপ চলে গিয়ে সামান্য রূপে যখন চলে এলো, তখনই অজ্ঞান হয়ে গেল। সোনালি আশ্চর্য হয়ে এই সব দেখছিল। সাহস জুটিয়ে যখন দুপা ভেতরে গিয়ে দেখল, ওখানে একটা বড় খাঁচা ছিল। ওইখানে নিজের মতন আরেকটা মেয়েকে দেখে সোনালি আশ্চর্য হয়ে গেল, কারণ ওই মেয়েটা আর কেউ না, ওরই বড় বোন মোনালি। সোনালি, তুমি এখানে কি করে, কেমন করে এসছো? এটা খুব খারাপ জায়গা, তুমি এখানে থাকলে তোমার প্রাণের বিপদ আছে, এক্ষুনি চলে যাও। দিদি, তুমি কেমন আছো? তোমাকে এখানে কে নিয়ে আসলো? আসলে এখানে হচ্ছেটা কি আমি তো কিছু বুঝতেই পারছি না। সোনালি, আমরা যমজ বোন। মা আমাদের এক মতন জামা কাপড় পরিয়ে খুব ভালোবেসে রাখতো। যখন আমরা উঠোনে খেলছিলাম, তখন কোথা থেকে একটা তান্ত্রিক এলো আর তোমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। আমি ওর উপরে পাথর ফেলে তোমাকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু ও তোমাকে ছেড়ে দিয়ে আমাকে উঠিয়ে নিয়ে গেল। ওই তান্ত্রিকার নাম বজ্রকেত্রিকা। যখন বজ্রকেত্রিকা সোনালীকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, মোনালি ওর উপরে পাথর, কাঠের টুকরো যা পেল তা দিয়ে হামলা করলো। এর থেকে বজ্রকেত্রিকা সোনালীকে ছেড়ে দিয়ে মোনালিকে উঠিয়ে নিয়ে যায়। বজ্রকেত্রিকা 18 বছর ধরে মৃত মূষিকা তন্ত্র সাধনা করছে। এত বছর ধরে নিজের মৃত ছেলেকে জীবিত করার জন্য কঠোর তপস্যা করে ব্রত করছিল। এই আসছে 3 দিনে ওর মৃত মূষিকা তন্ত্র সাধনা শেষ হয়ে যাবে। সেই দিন ওর মৃত ছেলের ওজনের অনুসারে সোনার পুতুল বানাতে হবে। ওই মঙ্গলসূত্র সোনা গলিয়ে ওর ছেলের শরীর হবে। চুল, দাঁত আর নাক কে নূপুর দিয়ে যে রূপটা বেরোবে সেটা দিয়ে হবে। সেই সময় যদি মৃত মূষিকাকে আমার চুল দেওয়া হয়, ওর ছেলে জীবিত হয়ে যাবে। তাই অদৃশ্য রূপে শুয়ে থাকা মানুষদের মঙ্গলসূত্র আর পায়ের নূপুর চুরি করে নিয়ে এসে এখানে সামলে রাখা হয়। মাকে মনে করে আমরা যে মঙ্গলসূত্র রেখেছি সেটা ওই অদৃশ্য চোর নিয়ে এসেছে। মনে করে এ কি, মার কি হলো? তোমার নিখোঁজ হওয়ার পরে মা বিছানা ধরে নিল আর তোমার শোকে মারা গেল। মার মৃত্যুর কথা জেনে মোনালির খুব দুঃখ হলো। সোনালি বোনকে মুক্ত করার কথা ভাবলো, কিন্তু না সোনালি, আমাকে বাঁচানোর চেষ্টা করো না। তুমি এটা করলে তুমিও এখানে বন্দী হয়ে যাবে, কারণ আমার পাহারা দেওয়ার জন্য এই পাথরের রাক্ষসী জীবিত থাকে সকালে, আর আমার খাওয়ার জন্য ফল আর কন্দমূল নিয়ে আসে। অন্ধকার হওয়ার সাথে সাথে পাথরের মূর্তিতে বদলে যায়। যেই আমি এই গুহাটাকে পার করি, ওই পাখিটা গিয়ে পাহাড়ে জব করতে থাকা তান্ত্রিককে বলে দেবে যে মোনালি পালিয়ে গেছে। ওই পাথরের পাখিটা কথা বলতে পারে। হ্যাঁ, পাখিটা শুধু একটা কথা জানে, মোনালি পালিয়ে গেছে। যখন কি ও পাথরের রূপেই পাহারা দেয়। তাহলে ঠিক আছে, আমার কাছে একটা উপায় আছে দিদি। কি? তুমি আমার জায়গায় বাড়ি গিয়ে বাবার সাথে দেখা করে বাবাকে সবকিছু জানিয়ে আমাকে ছাড়ানোর জন্য কাউকে সাহায্যের জন্য নিয়ে এসো। আমি তোমার জায়গায় এখানে থাকবো, যাতে পাখিটা তান্ত্রিকাকে কিছু না জানায়। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমার জায়গায় তুমি যাও সোনালি।
তুমি আমাকে বাঁচানোর জন্য বলি হয়ে গেলে। অন্তত এইভাবেই তোমার ঋণ চোকানোর সুযোগ দাও মোনালি, দেরি করো না, যাও।